अक्सर तेरी गलियों में रुक जाता हूँ, महसूस करता हूँ वहाँ तुझको। मैं यूं ही कहीं मुझ में ही खो जाता हूँ, मीठा सुकून मिलता वहाँ मुझको। গতকাল রাত থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিকে উপেক্ষা করেই আমি বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। প্রতিবারের ন্যায় এবারও আমি গ্যাংটক থেকে শিলিগুড়ি যাওয়ার জন্য এসএনটি বাস ধরেছি এবং আমার বাসের যে সময় সেটা হচ্ছে সকাল 7টা। আর আপনারা যারা প্রথমবার গ্যাংটকে আসেন তারা হয়তো গ্যাংটকের এসএনটি বাস স্ট্যান্ড চেনেন না, তাই আশা করি আমার এই ভিডিও দেখে আপনারা অনেকটাই উপকৃত হতে পারবেন। চলুন আপনাদেরকে বলছি যে আপনারা কী করে গ্যাংটকের এসএনটি বাস স্ট্যান্ড যেতে পারেন। আপনারা গ্যাংটকের এমজি মার্গ থেকে বেরিয়ে ঠিক উপরের দিকে যে রাস্তাটি চলে যাচ্ছে, কিছু দূর আসতেই দেখবেন যে সামনে একটি 3 রাস্তার মোড় রয়েছে এবং সোজা না গিয়ে আপনারা নিচের দিকে যে রাস্তাটা যাচ্ছে সেদিকে আস্তে আস্তে করে নামতে থাকবেন। ব্যাস ওখান থেকে 3-4 মিনিট গেলেই আপনি দেখতে পাবেন এসএনটি বাস স্ট্যান্ড। আর এসএনটি বাস স্ট্যান্ড থেকে আপনারা যারা যেতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই প্রথমে রেড বাস থেকে আগের দিন বা তারও 2 দিন আগের টিকিট কাটতে হবে, কারণ এখন কিন্তু ম্যাক্সিমামটাই অনলাইনে বুকিং হয়, যার জন্য ওখানে গিয়ে টিকিট না পাওয়ার চান্সটাই বেশি। সুতরাং আপনাদেরকে আমি সাজেস্ট করব যে আপনারা অফলাইন না কেটে 2 দিন বা 3 দিন আগে অনলাইনে কেটে ফেলবেন, তাহলে আপনাদের জন্যই বেশি ভালো হবে আর আপনারা আপনাদের ইচ্ছা মতো সিটগুলোকে চুজ করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যারা টাটা সুমো বা বোলেরোতে যাওয়া আসা করেন তারা হয়তো জানেন যে মাঝখানের সিটে কখনোই 4 জন ঠিকমতো বসা যায় না এবং খুবই প্রবলেম হয়। আর আপনারা দেখতে পাচ্ছেন যে বাসের ভিতরে কতটা বেশি স্পেস আর কতটা ফ্রিলি যাতায়াত করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে বন্ধুরা, চলুন আমরা আমাদের জার্নিটাকে স্টার্ট করে দিচ্ছি এবং আপনাদের সঙ্গে কোনো একটা ব্রেকে গিয়ে দেখা হবে। সত্যি কথা বলতে বন্ধুরা, আমি যতবারই গ্যাংটক আসি ফিরে যাওয়ার সময় আমার মনটা ভীষণ খারাপ হয়, কারণ এই শহরটা এত প্রিয় আমার কাছে। যাওয়ার সময় বারবারই মনে হচ্ছিল যে যদি আর কটা দিন থাকতে পারতাম। সত্যি এত সুন্দর, এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো একটা শহর, যেটা আমার কাছে সত্যি ভীষণ ভালো লাগে। আর আমি সবসময় গ্যাংটকে প্রিফার করি, কারণ এটা ছিল আমার 6বার। আমি গ্যাংটকে আবারও আসবো, অনেকবার আসবো, কারণ যেহেতু আমি উত্তরবঙ্গে থাকি তাই আমার কাছে যাওয়া আসাটা তেমন কোনো বড় ব্যাপার না, আমি মাঝে মধ্যে আসতে পারি। আর বিশেষ করে বর্ষাকালে যারা আপনারা এসেছেন তারা হয়তো বুঝতে পারবেন যে পাহাড়ের যে মেঘের খেলা বা তার যে সৌন্দর্য, এটা আরও অনেক গুণ বেড়ে যায়। আমি যতটাই নিচের দিকে নামছি আর শুধু দেখছিলাম যে পাহাড়ের উপরে যে মেঘগুলো রয়েছে তাদের যে খেলা, এটা সত্যি এক কথায় অসাধারণ, অনবদ্য। তো বন্ধুরা, আমরা কথা না বাড়ি আস্তে আস্তে করে এগিয়ে যেতে থাকি আর আপনারা রাস্তার দুপাশের যে সৌন্দর্য এটাকে উপভোগ করতে থাকুন, আর আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। वो क्या दिन थे जब साथ हम थे, बेफिक्रियां थी बस आशिकी थी। বন্ধুরা, আপনারা যারা গ্যাংটকে এসেছেন তারা তো জানেন যে সিকিম হচ্ছে ভারতের একমাত্র গ্রিন স্টেট, যেখানে সব জায়গাতে শুধু সবুজ আর সবুজ। এখানে এত পরিমাণে গাছপালা, এত অক্সিজেন, এতটা সুন্দর সমৃদ্ধ অক্সিজেন যেটা আপনি কোথাও পাবেন না। এজন্যই সিকিমকে বলা হয় দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া। ঠিক আছে বন্ধুরা, চলুন এরপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কোনো একটা ব্রেকে, যেহেতু সকালে ব্রেকফাস্টের জন্য আমাদের একটা ব্রেক দেওয়া হবে। प्यार का पैगाम लाई है, मुझको भिगोने आई है जो बारिश, वो साथ में तेरा नाम लाई है। अक्सर तेरी गलियों में रुक जाता हूँ,
महसूस करता हूँ वहाँ तुझको, मैं यूं ही कहीं मुझ में ही खो जाता हूँ। मीठा सुकून मिलता वहाँ मुझको, आज फिर तेरी याद आई है। मुझको भिगोने आई है जो बारिश, तेरे प्यार का पैगाम लाई है। मुझको भिगोने आई है। এবার পাহাড়ে এসে সবথেকে যেটা বেশি মিস করেছি সেটা হচ্ছে মোমো, কারণ এবার আর আমি মোমো খাওয়ার সময় পাইনি। তাই এখন এই যে ব্রেকফাস্টের সময় এখানে আমি বসেই মোমোটা খাচ্ছি। আর সত্যি কথা বলতে এখানকার মোমোটা খুবই সুন্দর, খুবই ভালো এবং অসাধারণ। ঠিক আছে বন্ধুরা, আমি মোমোটা খাওয়া কমপ্লিট করি, তারপর আপনাদের সঙ্গে হয়তো আর শিলিগুড়ি থেকে দেখা হচ্ছে। আর ভিডিওটাকে আমি বেশি বড় করব না, কারণ যেহেতু এটা একটা জাস্ট শর্ট ভিডিও ছিল, শুধুমাত্র গ্যাংটক থেকে আপনার শিলিগুড়ি যাওয়ার সময় যে এসএনটি বাস স্ট্যান্ড, অনেকে এটা খুঁজে পান না, বা শুধুমাত্র 1 কিলোমিটার রাস্তা না, তার জন্য আপনারা গাড়ি বুক করেন, যার জন্য 200-300 টাকা নিয়ে নেয়। সো আপনারা যাতে সহজেই খুব অল্প সময়ের মধ্যে গ্যাংটকের এমজি মার্গ থেকে এসএনটি বাস স্ট্যান্ড আসতে পারেন এবং সেখান থেকে আপনারা কীভাবে বুকিং করতে পারেন এই নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও দিয়েছি, যাতে আপনারা অনেকটাই উপকৃত হতে পারেন। ঠিক আছে বন্ধুরা, আপনারা আশা করি ভিডিওটাকে অনেক সাপোর্ট করবেন আর অনেকটা লাইক করবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে বন্ধুরা, আজকে আর বাড়াচ্ছি না, এরপরে অন্য কোনো ট্যুর গাইড কিংবা কোনো একটা ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। সবাই অনেক ভালো থাকবেন আর পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, সবাই অনেক ভালো থাকবেন আর বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনারা শেয়ার না করলে আমার চ্যানেলটা কী করে বড় হবে বলুন। আর ছোটো চ্যানেলকে কেউই সাপোর্ট করতে চায় না, সুতরাং আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ আমাকে সাপোর্ট করুন, আমার পাশে থাকুন এবং যাতে বড় ইউটিউবার হতে পারি সেজন্য আপনারা প্লিজ আমাকে সাপোর্ট করুন। আশা করি আপনাদের কাছ থেকে সাপোর্ট পেয়ে আমিও একদিন অনেক বড় ইউটিউবার হব। ঠিক আছে বন্ধুরা, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই। मैं यूं ही कहीं मुझ में ही खो जाता हूँ, मीठा सुकून मिलता वहाँ मुझको, आज फिर तेरी याद आई है। मुझको भिगोने आई है जो बारिश, तेरे प्यार का पैगाम